আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আফাং গাছের ওষুধি গুণাগুণ নিয়ে। আফাং গাছ মানবদেহের কি কি রোগ নিরাময়ের ভূমিকা রাখে। আফাং গাছের অনেক স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে এবং মানবদেহের শারীরিক কি কি সমস্যার সমাধান করতে সহায়তা করে। আফাং গাছের উপকারিতাগুলো হলো অর্শরোগ নিরাময় করে, কাশি, হাঁপানি এবং চোখের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও আফাং গাছ পিলহা, বদহজম এবং প্রদাহ বিরোধী কাজে ব্যবহৃত হয়। এছাড়াও আফাং সাধারণত আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন অর্শরোগে আক্রান্তকারীদের জন্য আফাং গাছের মূলের রস খুবই উপকারিত। এছাড়াও আফাং গাছ চোখের অসচ্ছলতা এবং চোখের প্রদাহের জন্য খুবই উপকারী। চোখের জন্য এই গাছের মূল পেস্ট করে রস ব্যবহার করা হয়। বদহজম এবং পেটের ব্যথা নিরাময়ের জন্য আফাং গাছের মূল ব্যবহার করা হয়। এছাড়াও পিলহা ও সূত রোগের জন্য এছাড়াও ফুলা কমাতেও আফাংয়ের রস ব্যবহার করা হয়। জ্বর হলে আফাং গাছের মূল বেটে রস সেবন করলে জ্বর দ্রুত সেরে যায়। এছাড়াও আফাং একটি শক্তিশালী প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও অন্যান্য রোগে আফাঙ্গা গাছ ব্যবহৃত হয়, যেমন ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ এবং কোষপাচড়ার মতো হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও আফাঙ্গা গাছ কৃমি এবং বিভিন্ন প্রকারের বিষনাশক হিসাবেও ব্যবহৃত হয়। আফাঙ্গা গাছের বীজ বা বড়ি তৈরি করে সেবন করলে স্বাভাবিক ক্ষুধা তৈরি হয়। আফাং গাছের শিকড় বেটে গোলমরিচ মিশিয়ে ছোট ছোট বড়ি তৈরি করে সেবন করা যায়। সতর্কতা: যে কোনো আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গাছগাছালি মানবদেহের জন্য খুবই উপকারী এবং শারীরিক সমস্যা সমাধানের জন্য বেশ কার্যকর। আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই, নিজেও সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি। তাই আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন। আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।